আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো মনে কষ্ট হবে আপনার। আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। কিন্তু আপনি কি জানেন, আন্তর্জাতিক বাজারে ভারতবর্ষ গরুর মাংস বিক্রির ক্ষেত্রে প্রথম সারির দেশগুলোর মধ্যে একটি অন্যতম। 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ ব্রাজিলকে টক্কর দিতে গিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে আছে ব্রাজিল, আর এখন সেকেন্ডে রয়েছে ভারত। প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ টন মাংস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মালয়েশিয়া, ভিয়েতনাম, মিশরের মতন দেশগুলোতে ভারতের গরুর মাংস পুরো জনপ্রিয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে গরুর মাংসকে সাধারণত আমরা বলে থাকি গরুর মাংস, বা হিন্দিতে বলা হয় গোমাংস, কিন্তু আন্তর্জাতিক ভাষায় একে বলা হয় বিফ বা রেড মিট। অনেকেই বলবেন এটা ব্যবসা, অনেকেই বলবেন এটা অর্থনীতির অংশ, কিন্তু আজ আমি আমার চ্যানেলের পক্ষ থেকে একটা প্রশ্ন রাখছি: টাকায় কি সব? আমাদের ঐতিহ্য থেকে কি এখন ব্যবসা বড় হয়ে দাঁড়ালো? ভগবান তুল্য জীবকে যেখানে আমাদের সবার উচিত সুরক্ষিত রাখা, সেই দেশে এই অবস্থা। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই ততটা জানতে পারে। সচেতন থাকাটাই আমাদের প্রধান লক্ষ্য। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো মনে কষ্ট হবে আপনার। আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। কিন্তু আপনি কি জানেন, আন্তর্জাতিক বাজারে ভারতবর্ষ গরুর মাংস বিক্রির ক্ষেত্রে প্রথম সারির দেশগুলোর মধ্যে একটি অন্যতম। 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ ব্রাজিলকে টক্কর দিতে গিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে আছে ব্রাজিল, আর এখন সেকেন্ডে রয়েছে ভারত। প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ টন মাংস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মালয়েশিয়া, ভিয়েতনাম, মিশরের মতন দেশগুলোতে ভারতের গরুর মাংস পুরো জনপ্রিয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে গরুর মাংসকে সাধারণত আমরা বলে থাকি গরুর মাংস, বা হিন্দিতে বলা হয় গোমাংস, কিন্তু আন্তর্জাতিক ভাষায় একে বলা হয় বিফ বা রেড মিট। অনেকেই বলবেন এটা ব্যবসা, অনেকেই বলবেন এটা অর্থনীতির অংশ, কিন্তু আজ আমি আমার চ্যানেলের পক্ষ থেকে একটা প্রশ্ন রাখছি: টাকায় কি সব? আমাদের ঐতিহ্য থেকে কি এখন ব্যবসা বড় হয়ে দাঁড়ালো? ভগবান তুল্য জীবকে যেখানে আমাদের সবার উচিত সুরক্ষিত রাখা, সেই দেশে এই অবস্থা। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই ততটা জানতে পারে। সচেতন থাকাটাই আমাদের প্রধান লক্ষ্য। দেখা হবে আবার পরের ভিডিওতে।